বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে এমন কিছু কাজের সম্পর্কে বলা হয়েছে যা গভীর রাত্রে করা উচিতই নয়। যেমন রাত্রের কোন প্রহরে সহবাস বা প্রেম সম্পর্কিত কাজ করা উচিত, অথবা ধর্মগ্রন্থ অনুসারে কোন কাজ গভীর রাতে করা উচিতই নয়। এই প্রশ্ন হয়তো আপনার মনে অনেকবার এসেছে। তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজ যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো আমাদের শাস্ত্র অথবা ধর্মগ্রন্থ অনুসারে কোন কাজ গভীর রাত্রে করা উচিত নয়, অথবা রাত্রের কোন প্রহরে সহবাস বা প্রেম সম্পর্কিত কাজ করা উচিত। এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে এমনিতেই তো সহবাস করার অনেক নিয়ম বলা হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাতের সময় এক এমন লীলার সম্পর্কে বলেছেন যেখানে সহবাস করা ব্যক্তি কখনোই নির্দন হয় না। একথা আপনিও জানেন যে মানুষের মনে জন্ম নেওয়া কামবাসনা বা প্রেমের ভাবনা রাতের বেলাতেই প্রচণ্ড পরিমাণে হয়, আর রাতের ভিন্ন ভিন্ন সময়ে মিলন হওয়াও আনন্দময় হয়ে থাকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে রাতের 12টা থেকে 1টা বাজার সময়ই সবচেয়ে বেশি উপযোগী হয়ে থাকে, আর এটি সেই সময় সহবাস বা প্রেম করার যা আপনার জন্য লাভবান হয়ে থাকে। আর এই সময়ই মিলন হওয়া ব্যক্তিদের কখনোই ধন সম্পত্তি কমে যাওয়ার আশঙ্কাই থাকে না। কিন্তু এর পরের সময়ে মিলিত হওয়া ব্যক্তিদের অনেক সংকট আসার সম্ভাবনা থেকে যায়। আর শাস্ত্র অনুসারে 3টে সময়কে ব্রহ্ম মুহূর্ত হিসেবে মানাও হয়ে থাকে। এই কারণেই সেই সময় ভগবানের পূজা অর্চনা, প্রার্থনা আর আরতি করার জন্য উপযোগী হয়ে থাকে, প্রেম সম্বন্ধ করার জন্য কিন্তু নয়। সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণের কথায় আমাদের ধর্মগ্রন্থে এক এমন কর্মের কথাও বলা আছে যার ফলে শুভ কর্ম অশুভতে পরিবর্তিত হয়ে যায়, যার উদাহরণ আমাদের গরুড় পুরাণে দেওয়া হয়েছে। আর সেই কর্ম হলো, যদি কোনো ব্যক্তি সময়বিধি না মেনে গভীর রাত্রে পূজা পাঠ করে থাকেন তাহলে তার কোনো ফলই লাভবান হয়ে থাকে না। তার সকল পূজাপাঠই ভগবানের কাছে নয়, প্রেতেদের কাছে যায়। কারণ রাত্রি 12টার পর অশুভ শক্তিরা ক্ষমতায় আসতে থাকে। এই কারণে আপনাকে কখনোই গভীর রাত পর্যন্ত পূজা পাঠ করা উচিতই নয়। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে এটিও বলা হয়েছে যে কখনোই আমাদের রান্নাঘরে এঁঠো বাসন ফেলে রাখতে নেই, কারণ এই এঁঠো বাসন থেকে আপনি নিজের জন্য অশুভকে আগমন করছেন, যার কারণে মাতা সরস্বতী ও মাতা লক্ষ্মী আপনার বাড়িতে কখনোই আসবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই তথ্যটি তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এমন ধরনের আরও যদি নতুন নতুন তথ্যের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।